जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। सकल हाथी ताली के वाला चेष्टा करेगा। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन जामुना तीरवनचारी। जय कुंज बिहारी। जय यमुना तीरवनचारी। जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव। जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय। जय जय प्रभुपाद जय गुरुदेव ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानेन्द्रशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकाशामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामकारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे नमस्ते। जय श्री कृष्ण जय चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे
हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं जनभूतले शरणरूपकदा मह्यं ददाति च वदान्तिकं नित्यप्रायः सुभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रक्तं श्लोके भक्तिर्भवति नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले कृपा करे जगत करुन ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कনের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আজকে আমরা একটু ভগবানের লীলা কথা আলোচনা করব। তার পূর্বে যে হরিনামের মাহাত্ম্য আপনারা সকলে জানেন। ভগবান তার এই যে কোয়ালিটিস, এই যে গুণাবলী, সবকিছু সব থেকে বেশি পরিমাণে জানে ভগবানের 12 জন ব্যক্তিগত পারিষদবর্গ আছে, যাদের দ্বাদশ মহাজন বলা হয়। তো সেই 12 জন মহাজন তারা কিন্তু অ্যাকচুয়াল ভগবানের সমস্ত নিয়ম, সমস্ত আইন, সমস্ত সিস্টেম তারা কিন্তু জানেন। তো সেই 12 জনের মধ্যে অন্যতম একজন হচ্ছেন যমরাজ বা ধর্মরাজ। সবাই নাম শুনেছেন? নাম শুনেছেন তো? উনি কিসের জন্য বিখ্যাত সেটা জানেন তো? না না বলতে ভয় লাগছে। উনি কিসের জন্য বিখ্যাত জানেন না? কিসের জন্য বিখ্যাত? পাপ পুণ্যের বিচার করে। খুব ভালো। মানে আমরা সারা জীবনে ভালো খারাপ যাই কাজই করি না কেন তার সমস্ত রেকর্ডিং হয়। যমরাজ কি করেছেন? তার বিচারের সুবিধার্থে 13টা ক্যামেরা লাগিয়ে রেখেছেন। এই যে যেমন এই মোবাইলের 3টে ক্যামেরা আমার মুখটা রেকর্ডিং করছে, কথা রেকর্ডিং করছে, সেরকম যমরাজ কিন্তু কন্টিনিউ 13খানা ক্যামেরা আমাদের পিছনে লাগিয়ে রেখেছে। প্রত্যেক জনের পিছনে 13টা করে ক্যামেরা। সূর্য একটি ক্যামেরা, চন্দ্র একটি ক্যামেরা, আলো একটি ক্যামেরা, অন্ধকার একটি ক্যামেরা। কোন দিকে যাবেন? ক্যামেরার আড়ালে গিয়ে কিছু করা যাবে? সেটা উনি দেখতে পাবেন। কিছু ক্যামেরা আছে অন্ধকারেও রেকর্ডিং হয়। আমরা কমা ফোন কিনি তাই আমাদের সেই সৌভাগ্য হয়তো হয় না। এমন কিছু দামি দামি ক্যামেরা আছে যেগুলো অন্ধকারেও রেকর্ডিং হয় না। আপনি ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি চ্যানেল খুলেন টিভিতে, দেখবেন অন্ধকারে জঙ্গলের মধ্যে বাঘ সিংহগুলোর গতিবিধি লক্ষ্য, শুধু সেগুলোকে দেখা যায়। এরকম ক্যামেরাও আছে। বেশি না, লক্ষ্য করার জন্য দেখবেন রিমোটের কাজ করছে না, রিমোটের সুইচ ঠিক আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য নিজের চোখের দিকে রিমোটের সামনে একটা বাল্ব আছে, দিয়ে তাকাবেন, দেখবেন বাল্বটা জ্বলছে কি জ্বলছে না আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে যে কোনো দামি মোবাইল যদি থাকে তার ক্যামেরাটা অন করে ওর সামনে ধরে সুইচ টিপবেন, দেখবেন বাল্বটা জ্বলছে আর জ্বলছে। আজকেই বাড়ি থেকে পরীক্ষা করে দেখবেন। খালি চোখে বাল্বটা জ্বলা আপনি দেখতে পাবেন না। আপনার কাছে যেমন খুশি ক্যামেরা বলা যদি ফোন থাকে, ক্যামেরাটা অন করে ওই রিমোটের যে সামনের দিকে একটা বাল্বের মতো থাকে না সেন্সার, সেটা করে টিপবেন, দেখবেন খালি চোখে লাইটটা জ্বলছে আপনি দেখতে পাবেন না। কিন্তু মোবাইলের ক্যামেরাতে লাগিয়ে যদি টিপেন তো এক ধরনের তার ভেতর থেকে লাইট বেরোচ্ছে, দেখতে পাবেন। তাই চিন্তা করে দেখেন, এই জড়জগতে যদি এরকম কিছু আশ্চর্য বস্তু হয়, যারা আজকে প্রথম শুনলেন বাড়িতে গিয়ে করে দেখবেন। আশ্চর্য জিনিস। এটা টিপছি এমনি লাইট জ্বলছে না, দেখতে পাচ্ছি না, অথচ মোবাইলে দেখা যাচ্ছে। এটা একটা আশ্চর্য বিষয় হয়ে যায়। তো যাই হোক,
তো এই ধরনের ক্যামেরা তিনি লাগিয়ে রাখেন আমাদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য। আমরা ভালো খারাপ যাই করি না কেন তিনি সবকিছু রেকর্ডিং করেন। তো এরকম আমরা সকলে জানি যে খারাপ কাজ করলে কোথায় যেতে হয়, খারাপ কাজ করলে তেনার কাছে শাস্তি পেতে হয়, বিভিন্ন শাস্তির ধারা রয়েছে, বিচার হয়, শাস্তি পেতে হয়। আর ভালো কাজ করলে স্বর্গলাভ হয়, ইত্যাদি ইত্যাদি। তো এরকম একজন ভালো ব্রাহ্মণ ছিলেন অজামিল। আপনারা অনেকেই জেনে থাকবেন নাম অজামিল। তো এই অজামিল ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। আর ব্রাহ্মণ পরিবারে জন্মে তিনি 14-15 বছর বয়স পর্যন্ত খুব ভালো ব্রাহ্মণোচিত আচরণ করেছেন। আর তারপর কোনো কারণবশত খারাপ সঙ্গে পড়ে তার কিছু একটু গন্ডগোল হয়েছে। একটি বেশ্যা মহিলার সঙ্গে সঙ্গ করে তাকে সারা জীবন কাছে রেখে তিনি কি করলেন, তার ব্রাহ্মণোচিত গুণাবলীগুলো হারিয়ে শুধু তার পেছনেই সময় অতিবাহিত করলেন। এর ফলে অজামিল যে আয়ু পেয়েছিল, আয়ু ধীরে ধীরে কমে গেল। 100 বছর আয়ু পেয়েছিল, 14 বছর আয়ু কমে আয়ু হয়ে দাঁড়ালো 86 বছর। যখন ওনার 86 বছর বয়স, তখন ওনার তার 2-4 বছর আগে একটি কনিষ্ঠ সন্তান জন্ম নেয় তার স্ত্রীর গর্ভে। আর সেই বাচ্চাটির নাম রেখেছিলেন নারায়ণ। নারায়ণ অ্যাকচুয়াল ভগবানের নাম। তো দেখেন, বাড়ির ছোট ছেলে একটু আদুরেরই হয়, তাই না? এই যে বাড়িটা গেছিলাম, একটা কি সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলে বিছানায় ঘুমোচ্ছিল। আমি ঢুকতে না ঢুকতে পিটপিট করে চেয়েছে দেখে। আমি বেরিয়ে আসলাম ঘর থেকে। এখন বাবা আমার এই ভুঁড়িওয়ালা শরীর দেখেছে, ভয়ে যদি রেগে কেঁদে ফেলে এক্ষুনি, থামানো মুশকিল। ঝড় জলের দিনে বাবা থাক, তুই ঘুমো ভাই, আমি বাইরে যাই। ছোট ছেলে, তার প্রতি একটু যত্ন আমাদের একটু বেশি থাকে। তো সেরকম স্বভাবতই অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি একটু যত্ন, ভালোবাসা সবসময় বেশি। সবসময় ছেলের নাম ধরে ডাকে, নারায়ণ আমার কাছে এসো, আমার পাশে বসো, এসো নারায়ণ খেতে বসো, আমার সঙ্গে খাও। সবসময় যা করে ছোট ছেলেকে নিয়েই করে। এমত অবস্থায় তারা আয়ু তো শেষ হয়ে এসেছে, 86 বছর যখন বয়স, তখন তিনি কি দেখলেন, হঠাৎ একদিন তিনি শুয়ে আছেন আর তার কাছে তিনজন যমদূত, বিশাল কিম্ভূত কিমাকার চেহারা, বিশাল লম্বা চওড়া, একদম কালো, গা চকচক করছে, একদম বিশাল পেশি, অদ্ভুত দেখতে, একদম দাঁত বড় বড়, হাতে চাবুক, কারুর তরোয়াল, কারুর খোঁচা ইত্যাদি নিয়ে। এরকম তিনজনকে দেখে অজামিল ভয় পেয়ে গেছে। এখন দেখেন, এই অন্ধকারে আপনি বসে আছেন, হঠাৎ করে যদি এরকম একটা লোক আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়, আপনার চেনা নয়, অপরিচিত একজন, আপনি ভয় খাবেন না? একে রে চেঁচিব পাশে যে আছে, এই আয় তো মুখ। তো যেমনি যমদূতেরা এসে ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তখনই অজামিল কি করেছে, ভয় খেয়ে তার ছোট ছেলের নাম ধরে চিৎকার করেছে, নারায়ণ নারায়ণ নারায়ণ। আর নারায়ণ হচ্ছে ভগবানের নাম। ভগবান শ্রীমদ ভগবদ গীতায় বলছেন, অন্তকালে মামেচ স্মরণ মুক্ত কলে গরম। জীবনের অন্তিমে যদি কেউ আমার নাম রূপ গুণ লীলা পরিকার স্মরণ করে, তাহলেই সে মুক্তি লাভ করে। আর উনি ভগবানের নাম চিন্তা করে কিন্তু ডাকেননি, উনি নিজের ছেলেকে ভয়ে ডেকেছেন। এখন সৌভাগ্যক্রমে সেই ছেলের নাম হয়ে গেছে নারায়ণ। সেটা ভগবানের নাম, নারায়ণ ভগবানের নাম। তো সেই জন্য ডেকেছেন। এখন যেমনি ডেকেছেন, সঙ্গে সঙ্গে খাটের একদিকে ওই তিনজন যমদূত বিশাল আকৃতি, আর খাটের একদিকে দাঁড়িয়ে গেছে 4 জন বিষ্ণুদূত। ভক্তরাম যখন মারা যায়, তখন যমদূতেরা তাদের নিতে আসতে পারে না, বিষ্ণুদূত আসেন, তাদের খুব খাতির যত্ন করে নিয়ে যায়। একদিকে বিষ্ণুদূত, একদিকে যমদূত, আর মাঝে পড়ে রয়েছে অজামিলের শরীর। সে তখনও মরেনি, এবার মরবে অবস্থা। এরকম সময় দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে। বিষ্ণুদূত বলছে, না, ও তো আমার প্রভুর নাম উচ্চারণ করেছে মৃত্যুর সময়, তাই আমরা ওকে নিয়ে যাব। ও ভুল করুক, ঠিক করুক, যাই করুক, ওর বিচার আমার প্রভু করবে, তোমরা তো একে হাত দিলে। আর যমদূতেরা বলছে, না, ও সারা জীবন উল্টো পাল্টা কাজ করেছে, নেশা করেছে, এই করেছে, তাই করেছে, উল্টো পাল্টা নিষিদ্ধ কর্ম করেছে, ওকে আমাদের বানা, ওকে আমরা জমপুরিতে নিয়ে গিয়ে তরণ তারণ করবো, মারবো, ধরবো, মুচকাবো, ভাজবো, যা খুশি করবো আমরা করবো। এই নিয়ে দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হচ্ছে। আর এই কথাগুলো অজামিল শুয়ে শুয়ে একবার এর দিকে তাকিয়ে শুনছে, একবার এর দিকে তাকিয়ে শুনছে।
আর মনে মনে উপলব্ধি করছি আমি না জেনে ভগবানের নাম একবার বলে ফেললাম, তার জন্য জমালয়ে যাওয়া থেকে আমি বেঁচে গেলাম। ইস, যদি আমি সারা জীবন বলতাম। আক্ষেপ হয়, মরণ সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল। সাধুগুরু বৈষ্ণব বলছেন, দেখবেন অনেক রোগীপত্তর আসে আমাদের কাছে, তাকে যদি বলে দিই, মানে সেও বোঝে, মানুষও বুঝে যে এবার আমি আর বাঁচবো না, আমার আর টাইম নাই, বুঝতে পারছি, তখন সে অনেক সময় আমাদের হাতে ধরে বলে, ডাক্তারবাবু আরো কটা মাস যদি বাঁচতাম, আরো কটা বছর যদি বাঁচতাম, এটার বিয়ে দিয়ে যেতাম, হ্যাঁ, বা ছেলেটার কিছু একটা গতি করে যেতাম, এই সেই হানাতাম। কিন্তু মৃত্যু কারোর কথা শোনে? বলেন, 5 মিনিট কেন, 5 সেকেন্ড লেট করবে? যে ঠিক আছে তুমি বিড়িটা টানছো, শেষ টানটা দিয়ে নাও, সুখ টান, তারপরে না হয় নিয়ে যাবো, দিবে? খৈনিটা ধরছো মুখে, নাও একটু রসটা খাও, তোমার না যাবে। মৃত্যু সর্বস্ব হরণম অহম, গীতাতে ভগবান বলছে। তাই যখন এই কন্ডিশন, তখন বিষ্ণুদূতরা খুব রেগে গেছে। যমদূত তো রেগে গিয়ে বলছে, যাও যাও, তোমাদের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করো কাকে তোমরা নিতে পারবে, কাকে পারবে না, উল্টো পাল্টা জিনিসে হাত দিতে আসবে না। তো যমদূতেরা তখন বলছে যে হে ঋষিবর, পূর্বে কখনো যমরাজের আদেশ ব্যর্থ হওয়ার কথা শোনা যায়নি, আমরা কোনোদিন আজ পর্যন্ত দেখিনি যে যমরাজের আদেশ ব্যর্থ হয়েছে। দেখুন, সচরাচর আমরা জানি মরলে যমের কাছেই যায়, যতক্ষণ না কেউ ভক্ত হয় ততক্ষণ সে কি বুঝতে পারে যে মরলে ভগবত ধামে কেউ কেউ যায়, বলে না মরে যমের ঘর চলে গেছে, এই কারণে। তাই বলছে আমরা তো কোনোদিন এটা ব্যর্থ হয়েছে শুনিনি। তাই আমার মনে হয় মানুষের মনে সেই বিষয়ে সংশয় থাকতে পারে, আপনি ছাড়া কেউই এই সংশয় দূর করতে পারে না, সেটি আমার দৃঢ় বিশ্বাস। অতএব কৃপা করে আপনি আমাদের সংশয় দূর করুন। যমদূতেরা সঙ্গে সঙ্গে ফিরে চলে গেছেন যমরাজের কাছে, বলেছে বাবুকে জিজ্ঞেস করে এসো কাকে তোমরা ধরতে পারবে আর কাকে ধরতে পারবে না। যমদূতেরা সরাসরি চলে গেছে যমরাজের কাছে। যমরাজ হচ্ছেন মহান বৈষ্ণব, বুঝেছেন? তার কাছে পৌঁছে গিয়ে যমদূতেরা জোরাত করে বলছেন, হে প্রভু, এই জড়জগতের শাসনকর্তা কয়জন? তাই না, জিজ্ঞেস করছে এই জগতের কজন শাসনকর্তা, মানে কজন হুকুম চালায় বলো তো? আমরা তো জানি তোমার হুকুমই শেষ হুকুম। কজন হুকুম চালায় জিজ্ঞেস করেছে। সত্য রজ তমগুণে অনুষ্ঠিত কর্মফল প্রকাশের কারণই বা কয়টি? এই জগতে যদি বহু শাসনকর্তা বিচারক থাকে, তাহলে তাদের পরস্পর মতবিরোধ থাকবে। কেউ নেতা চোদা নাই তো? একটা উদাহরণ দিতাম তাহলে। এই যেমন তৃণমূলের বা বিজেপির বা অন্যান্য দলের, কারণ একটা দল বলে লাভ নাই, দেখবেন একই কাছে 2-3টে যদি নেতা হয়ে যায়, সেখানে কি অবস্থা হয় বলেন? ঠোকাঠুকি মারপিট লেগে যাবে, এ বলবে আমি বড়, বলবে আমি বড়। তাই কে বড় বিচার করার জন্য ওদের উপরে যে নেতা আছে তার কাছে যাবে। সেরকম যমদূতরা জানে যে আমাদের মালিকই হচ্ছে বড়, আর বিষ্ণুদূত জানে বিষ্ণুর উপরে কোনো কথা নাই। এই জন্য এরা গিয়ে যমরাজের কাছে জিজ্ঞেস করছে যে অ্যাকচুয়াল মালিকটা কি। যদি এরকম 2-3 জন থাকে, তাহলে তো কেউ দণ্ড দেবে, কেউ বলবে না ও পুরস্কৃত, আমরা তো কনফিউশনে পড়ে যাব। পক্ষান্তরে পরস্পর বিরোধী কার্যকে পরস্পরকে প্রতিহত করতে না পারে, তাহলে সকলেই দণ্ডভোগ করবে, আবার কেউ কেউ পুরস্কৃত হবে। আমরা তো খুব কনফিউশনে পড়ে যাব, কেউ বলবে এ ঠিক করেছে, কেউ বলবে ও ভুল করেছে। যমদূতেরা বললেন, যেহেতু বহু কর্মী রয়েছে, তাই তাদের বিচারের জন্য বহু বিচারক হতে পারে, কিন্তু একজন সম্রাট যেমন অধীনস্থ শাসকদের নিয়ন্ত্রণ করেন, তেমনি বিভিন্ন বিভাগীয় বিচারকদের নিয়ন্ত্রণ করার জন্য একজন মুখ্য বিচারক থাকা দরকার। মুখ্য একজন বিচারক থাকা দরকার, যিনি সমস্তটা কন্ট্রোল করবে, বুঝেছেন? তো সেই জন্য মুখ্য শাসনকর্তা একজন, বহু হতে পারে না, ইত্যাদি কথা বলেছে। এবং আরো বলছে যে আজ পর্যন্ত আমরা কোথাও কোনোদিন আপনার আদেশ ফেল হতে দেখিনি, যে আপনার আদেশ কোথাও ব্যর্থ হয়েছে, আমরা এটা দেখিনি। আমরা শুধু কি দেখলাম, 4 জন অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষ, তারা আসলো, এসে আপনার আদেশ উল্লঙ্ঘন করে দিল। অদ্ভুত দর্শন, কেন অদ্ভুত দর্শন বললো? ভাগবতমে বর্ণনা রয়েছে, যারা ভগবত ধাম প্রাপ্ত হয় তাদের সকলকেই ভগবানের মতো দেখতে হয়।
যেমন ভগবানের 4 হাতে ভগবান থাকেন, বিভিন্ন প্রকাশে ভগবান থাকেন। তো বৈকুণ্ঠে থাকেন নারায়ণ। নারায়ণের কয়টি হাত? 4টি হাত, শঙ্খ চক্র গদা পদ্ম। তো যারা বৈকুণ্ঠ প্রাপ্ত হয় তাদের সকলকে নারায়ণের মতো দেখতে হয়। সবার 4টে করে হাত, সবার হাতেই শঙ্খ চক্র গদা পদ্ম, এবং সকলকে অপূর্ব সুন্দর দেখতে লাগবে। শুধু নারায়ণের সঙ্গে তাদের পার্থক্য কি থাকবে? নারায়ণের বুকে থাকবে শ্রীবৎস চিহ্ন কৌস্তব মণি, আর এদের বুকে সেটি থাকবে না। বাদ বাকি সবাইকে দেখতে এক, কাউকে দেখতে আলাদা নয়। আর কৃষ্ণকে কেমন দেখতে এটা তো আপনারা সবাই জানেন, তাই না? তাই তো তার নাম কৃষ্ণ, সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। সে শিবজিকে আকর্ষণ করেছিল। এই সপ্তাহখানেক আগের একটা লীলা ছিল, আজকে মানে নতুন করে ওটা রিপিট করলাম না। শিবজিকে একবার এরকম পাগল বানিয়ে দিয়েছিল। কৃষ্ণ যখন সমুদ্র মন্থন করে মোহিনী মানে অমৃত উঠেছিল, এই যে কুম্ভ কুম্ভ করে লোকে লাফাচ্ছে, যখন অমৃত উঠেছিল, অমৃতর স্বাদ পাওয়ানোর জন্য কৃষ্ণ কি করেছিল, বিষ্ণু কি করেছিল, মোহিনী অবতার রূপ ধারণ করেছিল। অপূর্ব সুন্দরী একটা মেয়ের চেহারা ধারণ করেছে। আর দৈত্য আর দেবতাদের মধ্যে যুদ্ধ চলছিল, দুজনকে শান্ত করে উনি অমৃত পান করিয়েছিলেন। তার 4 ফোঁটা এই পৃথিবীর বুকে পড়ে। প্রথম ফোঁটা প্রয়াগ, দ্বিতীয় ফোঁটা পরে হরিদ্বার, তৃতীয় ফোঁটা পরে নাসিক, চতুর্থ ফোঁটা পরে উজ্জয়িনী। এই 4টে জায়গায় 3 বছর ছাড়া কুম্ভ হয়। ঠিক আছে? তো শিব তখন তার আগে কালকুট বীজ গ্রহণ করেছিল বলে ব্যস্ত ছিল, গলায় বীজ রেখেছিল, গলা নীল হয়েছিল, তাই শিবের নাম নীলকণ্ঠ। এখন শিবের মনে মনে লোকের মুখে শুনেছে সব দেবতাদের কাছে, ও ভগবান এত সুন্দরী একটা মেয়ের রূপ ধারণ করেছিল, একদম চোখ ফেরানো যায় না। তো শিবজি কি করেছে, পার্বতীকে নিয়ে চলে গেছে ভগবানের কাছে, গিয়ে বলছেন, প্রভু আপনি আমাকে সেই অপূর্ব আপনার সেই রূপ দর্শন করান, আমি সেটা থেকে বঞ্চিত হয়েছি। বিষ্ণু বুঝতে পারছে, বিষ্ণু বলছে, দেখো আমার মোহিনী মূর্তি মানে এটা মায়া মূর্তি, তুমি পাগল হয়ে যাবে। বলে, না প্রভু আমি দেখতে চাই। তো সঙ্গে সঙ্গে হঠাৎ করে বিষ্ণু এত সুন্দরী একটা মোহিনী, মানে ভাগবতের 8ম স্কন্ধে একটা বর্ণনা রয়েছে, শিব বিমোহন, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেওয়া আছে, দিন 10 মধ্যে ক্লাসটা দেওয়া আছে। তো এত সুন্দর একটা শিবের মূর্তি ধারণ করে, মানে শিবের সামনে এত সুন্দর একটা মহিলার মূর্তি ধারণ করেছে। এবার মহিলাদের তো একটু কল্লা থাকে, চুলের লক্স নেমেছে দুদিকে, এরম করে একটু স্টাইল করলে বেশ মুচকি হেসে ব্যাস ছেলেরা গলে গেল, সঙ্গে সঙ্গে কিছু করার নেই। বিষ্ণু তো এগুলোতে মাস্টার লোক, যেমনি এরম করেছে ব্যাস ও পাগলের মতো উমাকে ভুলে গিয়ে, পার্বতীকে ভুলে গিয়ে তাদের পেছনে দৌড়াচ্ছে। কেন না? সঙ্গ করতে হবে। অনেক বড় লীলা। এবং শিবের বীর্যস্থলন হয়, এবং বীর্যস্থলন হওয়ার ফলে পৃথিবীতে সেই বীর্য পরে সোনা এবং রূপার খনি হয়। এটা ভাগবতমের বর্ণনা আছে 8ম স্কন্ধে। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় সেটা নয়। তো বিষয় হচ্ছে, তিনি বলছেন যে এখন আপনার দণ্ডার কার্যকরী হচ্ছে না, এরা উল্লঙ্ঘন করছে। আমরা মহাপাপী অজামিলকে আপনার আদেশ অনুসারে নরকে নিয়ে আসছিলাম, তখন সেই অত্যন্ত সুন্দর দর্শন সিদ্ধ পুরুষটা বলপূর্বক পাশবন্ধন ছেদন করে তাকে মুক্ত করলো। আমরা তাকে বেঁধে ফেলেছিলাম আপনার কাছে আনবো বলে, আর সেই 4 জন অত্যন্ত সুন্দর দেখতে বিষ্ণুদূত আসলো, এসে তাকে সঙ্গে সঙ্গে বন্ধন মুক্ত করে দিল। এমন ক্ষমতা, তোমার বন্ধন ছেড়ে দিল। পাপী অজামিল নারায়ণ নাম উচ্চারণ করা মাত্রই সেই 4 অতি সুন্দর দর্শন পুরুষ তৎক্ষণাৎ সেখানে আবির্ভূত হয়ে তাকে আশ্বাস দিয়েছিল, ভয় করো না। বিষ্ণুদূত বলছেন, মৃত্যুর সময় কেবলমাত্র নারায়ণ নাম উচ্চারণ করার ফলে বিষ্ণুদূত এসে কি করলেন, তাকে আশ্বাস দিলেন, ভয় করো না, আমি আছি। চিন্তা করো, অজামিল কিন্তু না জেনে করেছেন, নামাভাস, এটা শুদ্ধ নাম নয়, নামাভাস, না জেনে নাম করে ফেলছে। ভগবানের নাম এত ক্ষমতাবান, কেউ যদি অভক্তির সঙ্গেও শোনে, কেউ যদি ভেঙচি কেটেও শোনে, টন্টিটকারি মেলেও কথা বলে, ভগবান তাকে তাতেও কৃপা করে। ভগবানের এটাই হচ্ছে একটা বড় যোগ্যতা, ভগবান সকলকে কৃপা করেন। তাই তিনি বলছেন যে আমরা কি করে বুঝবো যে তাহলে অ্যাকচুয়াল শাসনকর্তাকে? এই প্রকার শোনার পরে যমরাজ মনে মনে চিন্তা করলেন, এদের এবারে একটু কনফিউশন দূর করা উচিত, মনের কিছু ভুল দূর করা উচিত। তখন যমরাজ বললেন, হে দূতগণ, তোমরা আমাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করো, কিন্তু প্রকৃতপক্ষে আমি সর্বশ্রেষ্ঠ নই।
যিনি শুদ্ধ বৈষ্ণব হবেন তিনি কখনোই নিজেকে বলবেন না যে আমি সবার থেকে বড়। তিনি বলবেন যে আমার যোগ্যতা কিছু নেই, আমি একজন অযোগ্য ব্যক্তি, ভগবান কৃপা করে আমাকে সেই যোগ্যতা দেওয়ার চেষ্টা করেছেন। তাই তিনি বলছেন আমি নই, আমার ঊর্ধ্বে ইন্দ্র চন্দ্র আদি সমস্ত দেবতাদের ঊর্ধ্বেও একজন পরম ঈশ্বর বা পরম নিয়ন্তা আছেন। যমদূতদের বলছেন আমার উপরেও ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য ইত্যাদি যে সমস্ত দেবদেবীরা রয়েছেন তাদের উপরেও একজন পরম নিয়ন্তা আছেন। ব্রহ্মা বিষ্ণু শিব যারা এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও বিনাশের অধ্যক্ষ তাদের উপরেও একজন আছেন যারা তারই অংশ প্রকাশ। বস্ত্র সূত্রের মতো এই বিশ্ব তাকে ওতপ্রোতভাবে জনস্থিত। বলদ যেমন নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, সমস্ত জগৎ ঠিক সেইভাবে তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। যারে জয়ছে না চায় সে তৈছে করেন। বুঝতে পেরেছেন? কৃষ্ণরাজকে ইচ্ছা যে আজকে এরকম ওয়েদার করে দিই, ঠান্ডা নয় গরম নয়, বেশ ফিট করে হাওয়া হবে, এই ওয়েদারে বসে একটু কৃষ্ণ কথা শুনবো। কৃষ্ণ যদি এই ইচ্ছা বৃষ্টি বাড়িয়ে দেবে, বলবো আধ ঘন্টা না 1 ঘন্টা হোক। শিবজির যদি ইচ্ছা 1 ঘন্টা নয় সারা রাত হোক, ওকে যাবে, আমারও যতক্ষণ চার্জে চালিয়ে লাগবে। ওনার যদি ইচ্ছা হয়, কারণ ওনাদের ইচ্ছার বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারবো না, আমরা ওনাদের দাস বা দাসী। ওনারা যেইভাবে আমাদের নাচান আমরা সেইভাবে নাচি। তাই তিনি বলছেন যে এইভাবে গোটা জগৎ তিনি নিয়ন্ত্রণ করছেন। গরুর গাড়ির চালক যেমন নাসা সংলগ্ন রজ্জুর দ্বারা বলদের নিয়ন্ত্রণ করে, তেমনি ভগবান বেদ বাক্যরূপী রজ্জুর দ্বারা সমস্ত মানুষকে আবদ্ধ করেন। দেখবেন যারা গরুর গাড়ি চালায়, গরু বা মোষের নাকের মধ্যে দিয়ে একটা দড়িলে পরানো থাকে না, হাতে থাকে, কি বলে এটাকে জানি না, যাই হোক ওটা দিয়ে কন্ট্রোল হয় মোটামুটি। ডান দিক বাঁ দিক গেলে বা গরু বদমাইশি গুলোটা টেনে ধরলে চুপচাপ হয়ে যায়, তাই না? ঠিক সেরকম এই গোটা জগৎকে ভগবান ঠিক এইভাবে কন্ট্রোল করছেন। তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি নাম দিয়েছেন। ভয়ে ভীত হয়ে সমস্ত বর্ণের মানুষেরা তাদের স্বীয় কর্ম অনুযায়ী কর্ম করতে বাধ্য হন। আমি যম দেবরাজ ইন্দ্র নির্ঝতি বরুণ চন্দ্র অগ্নি মহাদেব পাবন ব্রহ্মা সূর্য বিশ্ববসু অষ্টবসু সাধ্যগণ মরুদ্গণ রুদ্রগণ সিদ্ধগণ মরিচি প্রভৃতি অন্যান্য বিশ্ব স্রষ্টা বৃহস্পতি প্রমুখ দেব দেবীগণ রজতম গুণে যাদের স্পর্শ করতে পারে না, সেই ভৃগু প্রমুখ সপ্তগণ প্রধান মুনিগণ ভগবানের কার্যকলাপ বুঝতে পারে না। অতএব মায়ামোহিত অন্যান্য জীবেরা কিভাবে ভগবানের কার্যকলাপ বুঝবে বলেন? বৈষ্ণবের কার্য বিজ্ঞানা বুঝায়, এরকম অনেক লীলা রয়েছে শুদ্ধ বৈষ্ণবদের। সাধারণ মানুষ সেগুলো দেখলে মনে করি মনে এই লোকটা এত অসভ্য, এত নোংরা। তাই কৃষ্ণ নিয়ে দেখুন কত গান উঠেছে, তুমি করলে লীলা আমরা করলে লীলা, কত কি কাজ না লোকে বলে। ছোট লোক একদম, মেয়েগুলো চান করছে ঘাটে চান করছে, তোমার কি যাওয়ার দরকার বাবা, কাপড় চোপড় চুরি করে আনার। আমরা কি মনে করি, আমাদের যারা ভক্ত নয় বা যাদের মানসিকতা সেরাম না, কি মনে করে যে একটা নগ্ন মহিলা শরীর দেখার জন্য কৃষ্ণ না কিরাম কাজ করেছে। না, কৃষ্ণ সেই জন্য করেননি। কৃষ্ণ মহিলাদের শিক্ষা দিয়েছেন বা প্রতিটা মানুষকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে উলঙ্গ অবস্থায় থাকা উচিত নয়। যদি থাকো তোমার চেতনা বৃক্ষের মতো হবে, পরের জীবনে বৃক্ষ জীবন পাবে। তার উদাহরণস্বরূপ তিনি দামোদর মাসে দেখুন এই যে আমাদের লীলা চলে, মণিগ্রীব আর কি নাম, হয়গ্রীব আর নলকুবের, মণিগ্রীব নলকুবের, তাই না? দুজনে নগ্ন অবস্থায় ছিল, নারদ মুনি অভিশাপ দিয়ে বলে দিল যাও তোমরা বৃক্ষ জীবন পেয়ে যাও। গাছের কোনো চেতন নাই, গাছ দেখো জামা প্যান্ট পরে নাই। তিনি সেই শিক্ষা দিয়ে যেন আচরণ করেছেন, সাধারণ মানুষরা বুঝবেন। তাই বলছেন ভগবানের এই সমস্ত লীলা, ভগবানের এই সমস্ত কাজ স্বর্গের দেবদেবীরা পর্যন্ত বুঝতে পারে না। এই যে শিবজির যে লীলাটা বললাম ছোট করে, শিবজি বুঝতে পারেনি যে আমি এরকম কাজ করার ফলে আমি একদম মানে টপ র্যাঙ্কের দেবতা, দেবতাদের আদিদেব, আমার উপরে কোনো দেবতা হয় না, উনি আছেন বলেই জগৎ চলছে, ওনার অধ্যক্ষতায় গোটা জগৎ চলছে ভগবানের নির্দেশে। কিন্তু উনিও বিমোহিত হয়ে গেলেন। ভাগবতের 8ম স্কন্ধে এই বর্ণনা রয়েছে। নারায়ণ অতি সুন্দর যুবতী রূপ ধারণ করলো, তার অঙ্গভঙ্গি দেখে শিবের বীর্যস্থল হয়ে গেল। বল কি ঠিক? জিজ্ঞেস করেন, হ্যাঁ ঠিক না বল, যদি কথা বলে কারোর সঙ্গে জিজ্ঞেস করেন। ভাগবতের 8ম স্কন্ধে 13 নম্বর অধ্যায় বর্ণনা রয়েছে এই লীলা।
এতে শিবজিকে ছোট করে ভাবা উচিত নয়, এটা একটা লীলা। শিবজি জগতের মানুষকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা সবেতে জড়াও কিন্তু মায়াতে জড়িও না। মায়াতে যদি জড়িয়েছ এই জগৎ থেকে মুক্তি লাভের আশা তোমাদের থাকবে না। যতটা পারা যায় মায়া থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ভগবান নিজে বলছেন দৈব হস্যা গুণাময়ী মম মায়া দুরাত্ময়া মামে বজ প্রবদ্ধন্তে মায়ামিতম তরন্তিতে। আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, এটি দূর অতিক্রমণীয়, সহজে পার হওয়া যায় না। কিন্তু যারা আমাতে প্রপত্তি করে, আমাকে আশ্রয় গ্রহণ করে, তারা ধীরে ধীরে এই মায়ারূপ বৃক্ষকে ছেদন করে আমার কাছে পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? তো সেই জন্য তিনি বললেন যে কেউ বুঝে না, সাধারণ লোক কি বুঝবে? দেহের বিভিন্ন অঙ্গ যেমন চক্ষুকে দর্শন করতে পারে না, তেমনি জীব সকলে হৃদয় অবস্থিত পরমাত্মা ভগবানকে দেখতে পায় না। আমাদের সকলের ভিতরে ভগবান আছে কিনা? দেখতে পাওয়া যায়। গীতাতে ভগবান বলছেন, কি বলছেন? তাকে ধরা যায় না, মারা যায় না, পোড়ানো যায় না, বাঁধা যায় না, চোখে দেখা যায় না, এমন একটা আয়তন বলছেন যেটা অবিশ্বাস্য হলেও মানতে বাধ্য আমরা। কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ আত্মার আয়তন বলছে। কারণ একটা চোখে দেখতে পায় না, পাওয়া যায় না, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাণু, তার মধ্যেও প্রাণ আছে। প্রাণ আছে মানে তার মধ্যে আত্মা আছে, ভগবানের অংশ আছে। তাহলে তার অংশ তো কেশাগ্রের একটা চুলের ডগার 10 সহস্র ভাগের 1 ভাগ। চিন্তা করেন, এগুলো লোকে গ্যাঁজাখুড়ি গল্প। যদি সেটা গ্যাঁজাখুড়ি হবে, আমি মানলাম গ্যাঁজাখুড়ি, তাহলে যেই জীবাণুগুলোকে দেখার জন্য মাইক্রোস্কোপ নিতে হয়, প্যাথোলজিতে মাইক্রোস্কোপ নিতে হয়, সেগুলো জীবাণু তো পিলপিল করে দেখা যায়, তাহলে তার মধ্যে জীবন আছে। তাহলে তার শরীরটা দেখার জন্য যদি মাইক্রোস্কোপ ব্যবহার করতে হয়, তাহলে তার আত্মাটা কতটুকু হতে পারে? তাহলে ভগবান মিথ্যা নয়। তো যাই হোক, ভগবান সম্পূর্ণ স্বাধীন, তিনি সকলের অধীশ্বর, তিনি মায়াধীশ। তার রূপ গুণ এবং স্বভাব রয়েছে, তেমনি দূত বৈষ্ণবদেরও রূপ গুণ এবং স্বভাব তার মতো সুন্দর। যারা ভগবানের সেবা পূজা করে, ধীরে ধীরে তারা ভগবানের মতো সুন্দর হয়ে ওঠে, ভগবানের মতো দেখতে সুন্দর হয়, ভগবানের মতো সুন্দর গুণাবলী অর্জন করে, ভগবানের মতো সুন্দর তাদের কৃপা করুণা আশীর্বাদ হয়। তারা সর্বদা এই জগতে স্বাধীনভাবে বিচরণ করে মানুষকে কৃপা করার জন্য। বৈষ্ণবেরা কেন আসে? বলে বৈষ্ণব কাদের বলে? শুধু বৈষ্ণব বাড়িতে জন্মালি কি বৈষ্ণব? বৈষ্ণবের ঘরে জন্মালি তার বৈষ্ণব বলা যায় না। শাস্ত্র বলছে কি, মহন্ত স্বভাব এই তাড়িতে পামর, নিজ কর্ম নাই তবু জান পরের। মহন্ত বা বৈষ্ণব কাদের বলবে না? যাদের স্বভাব কিরকম, নিজের কাজ নাই কিন্তু অপর লোককে বুঝানোর জন্য, শোধন করার জন্য অপর লোকের বাড়িতে যায়। তাতে কেউ অপমান করলেও যায়, সম্মান করলেও যায়। চিন্তা করেন, এই বৃষ্টির মধ্যে ঘর চলে গেলে যদি গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা পাওয়া যেত, কেমন ভালো জমতো। কাজ নাই, কর্ম নাই, ভিজে ভিজে চলে আসলাম আমরা এখানে, সেই আরামবাগ থেকে এত দূর। সাধারণ লোকে ভাববে কাজ নাই, কর্ম নাই, এদের বেরিয়ে পড়েছে ঢং ঢং করে। যা ওয়েদার, চুপচাপ লেপের নিচে শুয়ে পড় দেখি, 1 প্লেট ভাত ভাত খেয়ে। চিন্তা করেন। তো সেই জন্য তিনি বলছেন তারা স্বাধীনভাবে জগতে বিচরণ। এগুলো যমদূত বলছেন। শ্রী বিষ্ণুর সেই ভিত্তরা দেবতাদের পূজ্য। এই ধরনের যারা বৈষ্ণব, স্বর্গের দেবদেবীরাও তাদের পূজা করেন। তাদের রূপ ঠিক শ্রী বিষ্ণুর মতো এবং তা অত্যন্ত দুর্লভ দর্শন। শাস্ত্রে বলে অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। জীবন অনেক সৌভাগ্য করলে তবে একজন বৈষ্ণবের দর্শন আমরা পেতে পারি। তাই এখানে বলছে তা অত্যন্ত দুর্লভ দর্শন। বিষ্ণুদূতরা শত্রুর কবল থেকে, আমার থেকে এবং দৈব দুর্বিভাগ থেকে সমস্ত ভক্তদের সর্বতভাবে রক্ষা করেন। একমাত্র বৈষ্ণবরাই পারেন সমস্ত মানুষকে সমস্ত কিছু থেকে রক্ষা করতে। কার কার থেকে রক্ষা করতে? শত্রুর কবল থেকে। কিভাবে রক্ষা করবে? কিভাবে রক্ষা করে বলেন, আইডিয়া করেন, বলেন, একটু আইডিয়া দেন। শত্রুর কবল থেকে কি করে রক্ষা? আপনারা তো প্রশ্ন করতেই পারেন, বউ কি করে শত্রুর কবল থেকে রক্ষা করবে? আমার যা তো গালে ভূত ভাঙিয়ে দিচ্ছে, আমাকে ফাঁক পেলি বোধ আমার খাবারে বিষ বেশি দেবে। আপনি কি করে রক্ষা করবেন? আপনি আরামবাগ থেকে বাঁচাতে আসবেন? এখন জানতে হবে আমাদের প্রকৃত শত্রু কে। আমাদের প্রকৃত শত্রু কে বলেন তো? আইডিয়া কিছু আছে আপনাদের? আমাদের প্রকৃত শত্রু হচ্ছে রিপু, আমাদের মধ্যে রয়েছে। 6 জন শত্রু আপনার মধ্যে আছে, যারা আপনাকে শেষ করছে। আপনার পাশের বাড়ির লোক, আপনার জমি দখলদার যে দিয়েছে সে, বা অন্যান্য নেতা চোতা আপনার শত্রু নয়। শত্রু আপনার ভিতরে রয়েছে।
ভক্তি জীবন করলে কি হবে, ধীরে ধীরে এই শত্রুগুলোকে জয় করার শিক্ষা একজন ভক্তের কাছ থেকে আপনি পাবেন। আর কি যমরাজ বলছেন আমার কবল থেকে। দেখুন ভক্তি জীবন করবেন অজামিলের মতো, দেখুন একবার বলেই যদি তিনি যমরাজের কবল থেকে মুক্তি লাভ করেন। আপনি একজন ভক্তের সঙ্গে করলে সে আপনাকে শিক্ষা দেবে, হরিনাম করো, জপ করো, গলায় তুলসী মালা নাও, কপালে তিলক নাও, কারণ যমরাজের উক্তি, যমরাজের উক্তি বলে যদি এক গলা গুয়ের মধ্যে ডুবে থাকো তাহলে কিন্তু জম ছাড়বে না। কারণ তিনি কি নির্দেশ দিচ্ছেন আমরা পরপর শোনার চেষ্টা করি। আর ভগবত ভক্তরা সেই সমস্ত ভক্তদের রক্ষা করেন। প্রকৃত ধর্ম স্বয়ং ভগবান দ্বারা প্রণীত, সম্পূর্ণরূপে সত্যগুণে অবস্থিত হওয়া সত্ত্বেও যারা ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে বিরাজ করেন সেই মহান ঋষিগণ নিশ্চিতভাবে জানেন না প্রকৃত ধর্ম কি। দেবতা অথবা প্রধান প্রধান সিদ্ধগণ তো জানেনই না, তাহলে অসুর মানুষ বিদ্যাধর চারণদের বা আমাদের আর কি কথা। যারা বড় বড় মুনি ঋষি তারা পর্যন্ত বুঝে উঠতে পারেন না যে প্রকৃত ধর্ম কি, তাই না? আপনি চিন্তা করে দেখেন, হিমালয়ের পাদদেশে চলে যান, কত লোক মাথা মাথা ছুটছে, কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়ার সব থেকে সহজ উপায় মহাপ্রভু দিয়েছেন। কি দিয়েছেন? কেবলমাত্র ভগবানের দিব্য নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। সেখানে উলঙ্গ হয়ে আগুন চতুর্দিকে জ্বালিয়ে কঠিন তপস্যা করার তো যুক্তি নাই, কারণ কলিযুগে এই ধরনের তপস্যার কোনো যুক্তি নাই। কলিযুগে একমাত্র নাম, একমাত্র নাম, একমাত্র নাম। মহাপ্রভু বলছেন হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরান্নতা। ব্রহ্মা, নারদ, শিব, চতুর্ষণ, কপিল, স্বয়ংভূ মনু, প্রহ্লাদ মহারাজ, জনক, পিতামহ ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং আমরা এই 12 জন প্রকৃত ধর্মের তত্ত্ব জানি। ভগবান ছাড়াও আমরা এই যে 12 জন, প্রথমেই যেটা বললাম দ্বাদশ মহাজন, এই 12 জন প্রকৃত ধর্মের কথা জানি। আর সেই আমি যম তোমাকে ধর্মের কথা বলছি। হে ভৃত্যবান, এই দিব্য ধর্ম যা ভাগবত ধর্ম, ভাগবত প্রেম ধর্ম নামে পরিচিত, তা যারা প্রকৃতির গুণের দ্বারা কলুষিত নয়, তা অত্যন্ত গোপনীয়, সাধারণ মানুষের পক্ষে এটা দুর্বোধ্য। বুঝে উঠবে না। গীতা ভাগবত আপনি বাড়িতে পড়েন, মুখস্থ করেন, যাই করেন, বুঝে উঠবে না। মানুষ কিছু মন গড়া সিস্টেমের মধ্যে চলে মনে করে এটাই ধর্ম, মনে করে এটাই ধর্ম। আজ চিন্তা করেন, আজকেই কোথায় একবার বলছিলাম, অনলাইনে একটা ক্লাস চলছিল, বলছিলাম মানুষ ছোটাছুটি কুটোকুটি করে কুম্ভ চলে গেল পাপ খাওয়াতে, টপাক টপাক করে জলে ডুব দিয়ে চলে গেল 10টা 20টা 50টা। হ্যাঁ, ট্রেনে প্রচুর ভিড়, খিদেও প্রচুর লাগছে, হকার বিক্রি করছে আন্ডা বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, একটা দিকে তো কি লাভ হলো বলতে পারেন? একটু বুঝান আমাকে, একটু বুঝান কি লাভ হলো? হাতির চান করার মতো হলো না? অস্থি স্নান, হাতি জলে ডুবে ভালো করে চান করে এলো, এসে গোটা গায়ে ধুলো মারলো। তা তুই যদি ধুলি মারবি, চান করলি কেন ভাই? তাহলে তুই যদি সেই মাংসই খাবি, মাছই খাবি, নেশাই করবি, নোংরা কাজই করবি, তাহলে কুম্ভে ডুব দিচ্ছে, লাভটা কি হলো একটু বুঝাও বলে। ডুব দিয়ে উঠেই খৈনি ধরছে নেশা। কলিযুগে 4টে নিষিদ্ধ কর্ম, তার মধ্যে একটি নেশা বর্জন। তাহলে বলেন, তার ধর্মের তত্ত্ব যমরাজ বলছেন সেই জানি, সাধারণ মানুষ কি করে বুঝবে? কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে, সাধারণ মানুষ কখন ধর্ম বুঝবে তিনি বলছেন, কিন্তু কেউ যদি ভাগ্যক্রমে কোন বৈষ্ণবের দ্বারা এটা হৃদয়ঙ্গম করার সুযোগ পান, তাহলে তিনি তৎক্ষণাৎ মুক্ত হয়ে ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যান। কোন বৈষ্ণবের সংস্পর্শে এসে যদি তিনি এই ধর্ম সম্পর্কে বুঝেন, তাহলে তিনি এই জীবনই ভগবানের কাছে ফিরে যান। তাকে আর 10টা 5টা 50টা জীবন আসতে হয় না। আর এই ভগবানের ভক্তিযোগ শুরু হয় কিভাবে? বলে ভগবানের দিব্য নাম কীর্তন করা থেকে শুরু হয় ভক্তিযোগ। তাই মানব সমাজে জীবের পরম ধর্ম। কলিযুগের একমাত্র যমরাজ বলছেন ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে প্রকৃত ধর্ম আরম্ভ হয়। আর ভগবানের নাম কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শাস্ত্র নির্দেশিত এই নাম, খেয়াল খুশি মতো নয়, যে যার মনের মতো করে উল্টো পাল্টা করে এই হরিনামকে বিকৃত করে না। হরিনামকে বিকৃত করার বস্তু নয়, এটা 10 বিধ অপরাধের মধ্যে একটি অপরাধ, নাম অপরাধের মধ্যে একটি অপরাধ, নামকে বিকৃত করা।
হে পুত্র সাথী সবিত্রগণ, ভগবানের পবিত্র নামের মাহাত্ম দর্শন করুন। এবার এই হরি নামের, ভগবানের নামের মাহাত্ম কেবলমাত্র হরে কৃষ্ণ নয়, ভগবানের যে কোনো নাম, ভগবানের অনন্ত কোটি নাম, যে কোনো একটা নামের কি ক্ষমতা, সেটা যমরাজ বলছেন। মহাপাপী অজামিল তার পুত্রকে সম্বোধন করে অজ্ঞাতসারে এই নাম গ্রহণ করার ফলে নারায়ণ স্মৃতি হেতু তৎক্ষণাৎ মৃত্যু পাশ থেকে মুক্ত হয়েছিল। তিনি বলছেন, অতএব বুঝতে হবে যে ভগবানের নাম গুণ কর্মের কীর্তনের ফলে সমস্ত পাপ অনায়াসে দূরে চলে যায়। চান করার দরকার আছে কুম্ভতে? বলেন তো। যারা ধর্মের তত্ত্ব বোঝে তারা বলছেন, যোগী আদিত্যনাথ বলছে না, দিদি বলছে না, দাদা বলছে না, যিনি ধর্মের তত্ত্ব বোঝেন, যাদের কথায় ইন্সপায়ার হয়ে আমরা ছুটছি, তাদের মৃত্যুর পর যিনি বিচার করবেন, তিনি এই কথা বলছেন ভগবানের দিব্য নাম কেবলমাত্র কীর্তন করার ফলে অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। পাপ মোচনের জন্য এটি একমাত্র প্রদিষ্ট পন্থা। কেউ যদি নিরাপরাধে ভগবানের নাম উচ্চারণ করে, এটা একটা বড় পয়েন্ট। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। নাম উচ্চারণ করতে হবে কিন্তু অপরাধ শূন্য হয়। আমার সুগার ধরা পড়েছে, আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবু সুগারের ওষুধ লিখে দিয়েছে আর কিছু আমাকে নিয়ম বলেছে, হাঁটাহাঁটি করেন, আলু চিনি ফিনি কম খান, তাহলে সুগার কন্ট্রোল হয়ে যাবে, ভালো হয়ে যাবে না, কন্ট্রোল হয়ে যাবে। আমি ডাক্তারখানা থেকে বেরিয়ে যদি মনে করি না, আমি তো 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখালাম, 1000 টাকা দিয়ে ওষুধ কিনলাম, তাহলে কেন আমি চিনি খাবো না, কেন আমি আলু খাবো না, তাহলে কি আপনার রোগ সারবে? কি মনে হয় সারবে? যে কোনো জিনিসের নিয়ম আছে। একবার কৃষ্ণ নামে তত পাপ ঝরে, পাপী শব্দ নাই যত্ন করে তত পাপ করে। একবার হরিনাম করলে পাপ ঝরে যায় সব, আর 2বার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কিন্তু আমরা তো এসে থেকে সন্ধ্যা থেকে অনেকবারই, আমি তো বসে 2 আর 3বার করিয়ে দিলাম। কারুর প্রেম হয়েছে? হাত তুলে দেখান প্রেম হয়েছে। কিন্তু প্রেমের লক্ষণ আছে, লক্ষণ আছে। প্রেমের লক্ষণ হচ্ছে অশ্রুধার, হরিনাম করতে করতে আনন্দের সাথে চোখের জল গড়াবে। হলো কি কারুর? গায়ে বৃষ্টির জল গড়াচ্ছে, চোখের জল আসে না বাবা, পাগল নাকি? বলে নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, নিশ্চয়ই কোথাও ঝামেলা একটা আছে, যার জন্য প্রেম হচ্ছে না। কেননা অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে পারছি না। অপরাধ বিভিন্ন ভাবে হচ্ছে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, অজামিল ছিলেন মহাপাপী, কিন্তু মৃত্যুর সময় পুত্রকে সম্বোধন করে সেই নাম উচ্চারণ করার ফলে তিনি পূর্ণরূপে মুক্ত হয়েছেন। তিনি নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন কিভাবে? হঠাৎ করে 3 জন ভয়ঙ্কর লোককে দেখে আতঙ্কে, কারোর কিছু না পেয়ে, কোন রকম চিন্তা ভাবনা না করে ছেলেকে ডেকেছে নারায়ণ নারায়ণ করে, ব্যাস ক্লিয়ার। তিনি বলছেন, এছাড়া ভগবানের মায়ায় বিমোহিত হয়ে যজ্ঞবল্ক যোগিনী প্রমুখ ধর্মশাস্ত্র প্রণেতাগণ 12,000 বর্ণিত ভগবত ধর্মের রহস্য অবগত হতে পারেন। বড় বড় মুনি ঋষি তারা বুঝতে পারেনি, তারা পর্যন্ত ভক্তি জীবনে এসে পিছলে গেছে, তাই না? সুন্দরী অপ্সরারা এসেছে, অঙ্গভঙ্গি করেছে, সামনে নেচেছে, ব্যাস রইল ঝোলা চললো ভোলা, সে তার পেছনে ছুটেছে। অনেক নিদর্শন আছে। তাহলে বড় বড় ঋষিরা যদি পিছলে যায়, আমরা কোন ক্ষেত কামুলি হয় ভাই? আমরা তো যখন তখন পিছলে যেতেই পারি। কিন্তু ভক্তি জীবনে যদি দৃঢ়তা থাকে, পিছলানোর কোনো ভয় নেই। তারা ভগবত ভক্তির অনুষ্ঠান বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দিব্য মহিমা হৃদয়ঙ্গম করতে পারেননি। আমরা অপরাধ শূন্য হয়ে যদি কৃষ্ণ নাম করি, তাহলে কিন্তু কোনো ভয় নেই। যেহেতু তাদের মন বেদে উল্লিখিত, বিশেষ করে যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদে বর্ণিত কর্মের অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট, তাই তাদের বুদ্ধি জড়ীভূত হয়ে গেছে। এইভাবে তারা জড়সুখ ভোগের জন্য, স্বর্গলোকে উন্নীত হওয়া আদি অনিত্য ফল লাভের জন্য কর্ম অনুষ্ঠান উপকরণ সংগ্রহে ব্যস্ত। তারা সংকীর্তন আন্দোলনের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের প্রতি আগ্রহশীল। আপনি বিভিন্ন মন্দিরে দেখুন, কাতারে কাতারে লোক যাচ্ছে, জোরহাত করে প্রণাম করে দেয়ালে মাথা ঠুকে বিড় 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 করছে। কোচা কেউ যদি ওই দূর থেকে লিপ রাইডিং জানে, মানে ঠোঁট পড়ার কৌশল যদি কেউ জেনে থাকে,
বা যদি তার মনের কথা বোঝার মতো কেউ লোক তাকে বুঝে দেখবেন কি চাইছে। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এই চারটির বাইরে কিছু না, নাকি না? গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী নারী দাও, টাকা দাও, পয়সা দাও, চাকরি দাও, ছাড়িয়ে দাও, ভালো করে দাও, ব্যাস। এর বাইরে যে আরেকটা জিনিস আছে যেটা পেলে জগতের মানুষ পাগল হয়ে যায়, সেইটা কেউ চাইছে না। সেটা পঞ্চম পুরুষার্থ, কৃষ্ণ প্রেম, এটা কেউ চাইছে না। মানুষের কাছে সত্য কথা বললে মানুষের বড় বিরক্ত লাগে, মিথ্যা বলুন মানুষ খুব ভালো করে শুনতে ভালো লাগে, তাই না? এক্ষুনি আপনাদের কাছে যদি মৃত্যুর গল্প করি, কারো শুনতে ভালো লাগবে? বলেন না? বউ থাক না, কেন সব বলছেন, থাক না। কেউ মরার কথা শুনতে ভালো লাগে কারো? কিন্তু মৃত্যু হচ্ছে জীবনের আসল পরীক্ষা, মৃত্যু হচ্ছে জীবনের সব থেকে বড় সত্য। এছাড়া যা আছে সবকিছু মিথ্যা, যা আছে সবকিছু মিথ্যা। মৃত্যু হচ্ছে জীবনের একমাত্র সত্য, কিন্তু সেটা সম্পর্কে শোনার কারো মানসিকতা থাকে না। তাই বলছে তারা অন্য জিনিসের প্রতি আগ্রহশীল। অতএব এই সমস্ত বিষয় বিবেচনা করে বুদ্ধিমান মানুষেরা সর্বান্তঃকরণে সমস্ত মঙ্গলের মঙ্গলময় গুণের আকর সর্বান্তর্যামী ভগবানের পবিত্র নাম কীর্তন রূপ ভগবত ভক্তির পন্থা অবলম্বনের দ্বারা তাদের সমস্ত সমস্যার সমাধানের কথা বিচার বিবেচনা করে। ভক্তরা বিপদে পড়লে বিচার বিবেচনা করে হরিনামের মাধ্যমে সবকিছু সমাধানের। তারা আমার দণ্ডার্ধ নন, যমরাজ বলেন তারা আমার দণ্ডার্ধ নন, অর্থাৎ আমি তাদের, যারা হরিনাম করে আমি তাদের শাস্তি দিতে পারি না। সাধারণত তারা কোনো পাপকর্ম করেন না, আর যদি ভুলবশত কোনো পাপকর্ম হয়েও যায় তার জন্য নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে সেই পাপ থেকে তারা উদ্ধার লাভ করে। চিন্তা করে, হে দূতগণ, তোমরা কখনো এই প্রকার ভক্তদের কাছে যেও না, যারা হরিনাম করে, গলায় তুলসীর মালা রাখে, কপালে ঊর্ধ্বকুণ্ডু তিলক রাখে, যাদের মুখে ভগবানের দিব্য নাম, তোমরা তাদের কাছে যেও না, কারণ তারা সর্বতভাবে ভগবানের পাদপদ্মে শরণাগত। তারা সকলের প্রতি সমদর্শী এবং তাদের গুণগাথা দেবতা এবং সিদ্ধরা গান গায়। এই ধরনের শুদ্ধ ভক্তদের গুণগান শুধু আমি নয়, স্বর্গের সমস্ত দেবতারা সেই ভক্তের গুণগান করে। আপনারা যদি ভাগবতম পড়েন, সেখানে দেখবেন চতুর্থ স্কন্ধে বর্ণনা রয়েছে ধ্রুব মহারাজের কাহিনী। নিজেকে পিউরিফিকেশন করার জন্য এই যমরাজ, ধ্রুব মহারাজ যখন দেহত্যাগ করে গোলক বৃন্দাবন যাবেন, তার গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে রথের সামনে। যমরাজকে জিজ্ঞেস করেন, ধ্রুব মহারাজ কি ব্যাপার, আপনি কেন? আমাকে তো বিষ্ণুদূত নিয়ে যাবে, আপনি কেন এসেছেন? বললো, আমি নিজেকে পিউরিফিকেশন করার জন্য এসেছি। কি? আপনি শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, আপনি আমার মাথায় পা রেখে রথে উঠুন, যাতে আপনার চরণ ধুলি আমি মাথায় পেয়ে নিজেকে ধন্য মনে করি। একজন বৈষ্ণবের কতটা যোগ্যতা! আর সেই বৈষ্ণবেদের মধ্যে সব থেকে টপ র্যাঙ্কে, সব থেকে উপরে রয়েছেন ভোলে বাবা। শাস্ত্রে বলে বৈষ্ণবানাং যথা শম্ভু, তার উপরে কোনো বৈষ্ণব নেই। যে যতই ঢং করুক, যে যতই কেরামতি মারুক, শিবের উপরে কোনো বৈষ্ণব নেই। শিবের থেকে বড় বৈষ্ণব হতে পারে না কেউ। তার আচরণে, তার কার্যকলাপে শিবজি বুঝিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন? তাই তিনি বলছেন, ভগবান তার গদা দিয়ে সর্বতভাবে তাদের রক্ষা করেন। ব্রহ্মা আমি এমনকি কাল পর্যন্ত তাদের দণ্ড দিতে পারি না। পরমহংসরা হচ্ছেন তারা যারা জড়সুখ ভোগের প্রতি কোনো আসক্তি নেই এবং যারা ভগবানের পাদপদ্মের মধু পান করেন। হে দূতগণ, যারা সেই পরমহংসদের সঙ্গ করে না, যাদের মধুপানে কোনো রকম স্পৃহা নেই, আমার নাম কীর্তনে কোনো আসক্তি নেই, এবং যারা নরকের দ্বার স্বরূপ গৃহস্থ জীবন, নরকের দ্বার স্বরূপ গৃহস্থ জীবন মানে নিজেরাই রাঁধছে, খাচ্ছে, নিজেরাই চাকরি করছে, ব্যাংক ব্যালেন্স করছে, নিজের গয়নাঘাটি, বইয়ের গয়নাঘাটি, হেনাতন, ভগবানের সেবায় কিছু করছে না। বলছে এই ধরনের নরকের দ্বার স্বরূপ গৃহস্থ জীবন, জড়সুখ ভোগের প্রতি যারা আসক্ত, খাবো দাবো, ফুল মস্তি করবো, আনন্দে থাকবো। আজকে 1 জানুয়ারি মদ মাংস, কালকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিন, আজকে মদ মাংস, হলে মদ মাংস, গেলে মদ মাংস, থাকলে মদ মাংস, দারুণ জিনিস। সেই জন্যই বলছে যারা এইরকম আচরণ করেন তাদেরই কেবলমাত্র আমার কাছে দণ্ড দানের জন্য। এবার চিন্তা করেন, এগুলো আমার কথা নয়, এগুলো ভাগবতমের কথা। যাদের কাছে ভাগবতম রয়েছে পড়ুন, ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধ বার করুন, সেখানে খুব সুন্দর করে উপদেশ দিচ্ছেন
জ্যেষ্ঠ খন্ডের 6 নম্বর অধ্যায় 3 নম্বর অধ্যায়। হে ভৃত্যগণ, সেই সমস্ত পাপীদের আমার কাছে নিয়ে এসো, যাদের জিহ্বা, কাদের আমার কাছে নিয়ে আসবে? যাদের জিহ্বা শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না। যতই বলুন হরিনাম কর, হরিনাম কর, হরিনাম কর, না, সারাদিন মোবাইল দিয়ে দাও, কথা বলতে দাও, ঠিক আছে। দিবস রজনী আবল তাবল অচাল পারিতে পারো, তাহার ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নারো। সারাদিন এই মুখ দিয়ে বকর 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 করি, কিন্তু ভগবানের নাম কীর্তন করি না। কোনো অসুবিধা নেই। জিও কোম্পানি কথা বলার জন্য আপনাকে ননস্টপ রিচার্জ দিচ্ছেন, কেন দিচ্ছেন? জমের কাছে পাঠিয়ে আপনাকে নিয়ে 2020 বিশ্বকাপ খেলবে বলে। এখন শুনে হয়তো আমাদের অনেকে এই বিষয়গুলো একটু অন্যভাবে মনে হচ্ছে। এখন যেভাবে মুচকি হাসি মারছি, মৃত্যুর পরে যখন আমাদের নিয়ে 4-6 পিটবে, তখন এই হাসিটা তারা দেবে, আপনি অসহায় ভাবে এগুলো ভোগ করবেন। কিছু করার নেই। ভগবানের আইন সকলের জন্য সমান। একটা একদিনের শিশু, তার জন্য ভগবানের আইন যেমন কঠোর কঠিন, একটা 100 বছরের বুড়ো কানা ঘোড়া চোখে দেখতে পায় না, তার জন্য কিন্তু সেম। আর সেই আইনের কথা আমরা আলোচনা করছি। যাদের চিত্ত একবারও শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করে না, তাদের মস্তক একেবারও শ্রীকৃষ্ণের চরণে প্রণত হয় না। ভগবানের মন্দিরে গিয়ে যাদের মাথা একবারও মাটিতে থেকে প্রণাম করে না, যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রীবিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, তাদের আশেপাশে বন্ধন করে আমার কাছে নিয়ে এসো, আমি তাদের বুঝে নেবো কি করতে হবে, কোনো চিন্তা নেই। তারপর যমরাজ নিজেকে অপরাধী মনে করে তার ভৃত্যদের সঙ্গে নিয়ে তিনি আসলেন কোথায়? ভগবান বিষ্ণুর কাছে। এসে তিনি ক্ষমা স্বীকার করলেন যে অজামিল যে এত বড় একজন মাপের বৈষ্ণব, আমি বুঝে উঠতে পারিনি। এই বৈষ্ণব অপরাধ বড় ভয়ঙ্কর, ভয়ঙ্কর, যেটা ভগবানও ক্ষমা করতে পারেন না। এই বৈষ্ণব অপরাধ ভগবানও ক্ষমা করতে পারেন না, কেবলমাত্র সেই বৈষ্ণব ক্ষমা করতে পারে। একটা ছোট কাহিনী বলে শেষ করব। এই শিবজিরই একটা লীলা বলি। একবার এই শিবজির নাম হচ্ছে আশুতোষ। শিবের এক নাম আশুতোষ, মানে যিনি অল্পতে সন্তুষ্ট হন। শিবের জন্য অত ঝামেলা থাকে না বাবা, তো শুধু বেলপাতা দিয়ে দিলি তাতেই খুশি। জল যদি দাও না দাও, একটু বেলপাতা চাপিয়ে দিলি, ব্যাস, ঠিক আছে, নো প্রবলেম। কেন তিনি পরম বৈষ্ণব? না, বৈষ্ণবের আচরণ এরম হয় দরকার। আমাকে দিলি না, আমাকে খেলি না, খেতে দিলি না, আমাকে পড়তে দিলি না, শুতে দিলি না, জাগতে দিলি না, এটা বৈষ্ণবের আচরণ নয়। ভগবানের কৃপায় বৈষ্ণব যেটা পায় সেটাতেই সন্তুষ্ট থাকে, মানুষকে তাতেই সন্তুষ্ট করার চেষ্টা করে। শিবজি দেখাচ্ছেন, বুধবার আছে না, শিবরাত্রি মানে শিবের বিয়ে, ইন্টারেস্টিং টপিক। তো যাই হোক, এই শিবজি কি করছেন? সকলকে অকাতরে বর প্রদান করেন। একবার একজন অসুর জানে তাড়াতাড়ি সন্তুষ্ট করা যাবে শিবকে, অন্য কাউকে তাড়াতাড়ি সন্তুষ্ট করা যাবে না। তিনি কি করেছেন? তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছেন। আর শিবজি তার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে বলছেন, বৎস তুমি কি বর চাও বলো। আর দেখবেন অসুরিক ভাব যাদের মধ্যে রয়েছে, তারা একটু নিজেদের বেশি প্রয়োজনের থেকে বেশি চালাক মনে করে। তারা ভাবে আমরা যেটা করছি এটাই ঠিক। এগুলো একদম বোকা, বাকিটা বললাম না। তারা মনে করে বোকা। তারা ভাবে আমরা যেটা করছি এটাই বুদ্ধিমানের কাজ, এটাই সব থেকে বেস্ট পলিসি। তাই তখন সেই আসরিক ভাব সমন্বিত সেই অসুর শিবকে বলল, প্রভু আমাকে এমন একটা ক্ষমতা দেন, যে ক্ষমতার বলে আমি যার উপরে হাত রাখবো সেটাই যেন পুরে ছাই হয়ে যায়। সিদ্ধ বৈষ্ণবের মনের মধ্যে কোনো প্যাঁচ থাকে না, জানেন তো। প্যাঁচ থাকলে বৈষ্ণব হওয়া যায় না। বলছে সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। যদি কেউ বৈষ্ণব বা বৈষ্ণবী হতে চায়, তার আচরণ সর্বপ্রথম করা দরকার সরল। একটা ছোট ছেলে যেমন সরল, ঠাস করে গালে জড়িয়ে দিল মা, ভ্যাঁ করে কাঁদলো,
আবার পরক্ষণই বলো বাবু খাবি আয়, সে আবার চলে গেল। আছে না, এই এরকম আচরণ করে কুকুর। কুকুরকে দিয়ে শেখা দরকার। কাউকে কুত্তার বাচ্চা বললে এক্ষুনি রেগে আমাকে ঠেঙাতে আসবে, কিন্তু কুকুরের থেকে আমাদের অনেক শিক্ষার প্রয়োজন। একটা কুকুরকে আপনি মারেন, একটা কুকুরকে আপনি মারেন, এক্ষুনি লাগবে কত ঘুরে ক্যাও 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 করে চলে যাবে। আবার একটু পরে ডাকেন আয় লালু, ব্যাস আর ডাকতে হবে না, হাজির। তো আমাদের ভক্তি জীবন করতে গেলে এরকম কুকুরের মতো শিক্ষা আমাদের পাওয়া দরকার। এমনি তো হবে না ভক্তি জীবন, এত সোজা নয়, এত সোজা না। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বরঞ্চ সোজা, ভক্তি জীবন করা অনেক ক্রিটিক্যাল, কেবলমাত্র নিয়মগুলো পালন করা। তাই যখন তিনি চিন্তা করে বলেছেন আমি যার মাথায় হাত দেবো সেই যেন পুরে ছাই হয়ে যায়, খুব ভালো। শিব বলেছেন তথাস্তু, আর মনে হতো প্যাঁজানাই বলেছে তথাস্তু। এখন সে অসুর ভাবছে আমি তো বর চাইলাম, এই লোকটার কাছ থেকে বর চাইলাম, একটু পরীক্ষা করে দেখবো না? হ্যাঁ, টেস্ট ড্রাইভ আছে না এখন, 4 চাকা কিনতে গেলে 2 চাকা কিনতে গেলে সব শোরুম থেকে বলে একটু টেস্ট ড্রাইভ নিয়ে নিন, গাড়িটা চালিয়ে দেখে নিন ঠিক চলছে কিনা। তো অসুর বর পেয়েছে, আর সেই অসুর তার নাম ছিল ভস্মাসুর। সে ভস্মাসুর চিন্তা করলো আমি যে হাত দিলেই ভস্ম হয়ে যাবে, তো এটা একটু পরীক্ষা করে দেখি। কিন্তু সেই পর্বতে পরীক্ষা করবে কার উপর? কেউ তো নাই। শিবজি তখন বসে আছে তার সামনে, বলছে বাবা আপনি যে বরটা দিলেন তাহলে এটা একটু পরীক্ষা করে দেখি। শিব বলে তো বেশ মুশকিলে পড়লাম রে ভাই, লোকটাকে নিয়ে পরীক্ষা করে দেখি মানে? বলে আপনি যে বর দিলেন মাথায় হাত দিয়ে সে পুরো ছাই হয়ে যাবে। বলে হ্যাঁ বর দিয়েছি তো। বলে তাহলে একটু পরীক্ষা করে দেখি। বলে নিজের হাত গুটিয়ে শিবের দিকে ছুটে গেছে। ব্যাস সাক্ষে সাক পেছনে মূল্য হয়েছে। শিব তো তার কুমন্ডল ফেলে রেখে বাঘ ছাল হাঁটুকে পড়ে চালিয়ে দিয়ে দৌড়। শিব ছুটছে, পেছনে ছুটছে ভস্মাসুর হাত নিয়ে। বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, আবার হাত দিয়ে দেখি, বাবা দাঁড়াও। শিবজি ছুটতে ছুটতে প্রার্থনা করছে হে বিষ্ণু রক্ষা করুন, হে বিষ্ণু আপনি রক্ষা করুন। বিষ্ণু সকলের রক্ষাকর্তা, দেখছে শিব আমার পরম ভক্ত, এত বড় বৈষ্ণব বিপদে পড়েছে, আমি তাকে রক্ষা করবো না? আমি গীতা ভাগবতে বিভিন্ন শাস্ত্রে বলেছি আমার ভক্তকে আমি সর্বদা ভাবে রক্ষা করি, নমে ভক্ত প্রণশ্বতি, হে অর্জুন, তাহলে আমার তো ভক্তকে রক্ষা করা উচিত। তখন বিষ্ণু কি করলেন? একটা বুড়ো লোকের বেশ ধারণ করলেন, বুড়ো ব্রাহ্মণের বেশ ধারণ করে যেদিকে শিব ছুটছে তার পেছনে ভস্মাসুর ছুটছে, তার উল্টো দিক থেকে আসছে। বুঝেছেন? শিব পেরিয়ে চলে গেছে বাঁচাও বাঁচাও করতে করতে, আর সেই বুড়ো ব্রাহ্মণের বেশ ধারণকারী বিষ্ণু এগিয়ে গেছেন, গিয়ে ভস্মাসুরকে কি হয়েছে কি হয়েছে এত ছুটছে না? বলো না ওই যে শিবজি আমাকে বর দিয়েছিল যার মাথায় হাত দেবো সে নাকি পুড়ে যাবে, তাই আমি টেস্ট করবার জন্য ওনাকে বলেছিলাম। দেখুন বিষ্ণু বিশাল বুদ্ধি ধরে, আপনি কি বুদ্ধি ধরেন? তার লক্ষ কোটি গুণ বেশি বুদ্ধি সে ধরে, বুঝতে পারছেন? তাই বিষ্ণু চিন্তা করলো কি যে শিবকে বাঁচাতে হবে। তাই তিনি বললেন শিবে এই ভস্মাসুরের কাছে তোমার কি মাথা টাথা খারাপ? হ্যাঁ, একটা শ্মশানবাসী যার না আছে ঘর, না আছে কোনো ঠিক ঠিকানা, না আছে কিছু, আধ পাগলা লোক, ওর কথায় তুমি বিশ্বাস করলে? হ্যাঁ, ওর কথা তুমি বিশ্বাস করলে? তোমার বিশ্বাস হয়? আর পুড়ে যাবে মানে তো আগুন, আগুন মানে তো গরম, তাপ থাকবে, তোমার হাত গরম? দেখে বললো না গরম তো না, আমার হাত তো ঠান্ডা। তাহলে তোমাকে বোকা বানালো, তুমি বোকা বেড়ে গেলে? বললো তাই? বললো হ্যাঁ, তোমাকে একদম বোকা বানিয়েছে। যা যা, যেমনি যা বলে নিজের মাথায় হাত দিয়েছে, নিজের সঙ্গে সঙ্গে পুলিশ। এটাই বিষ্ণু, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালা কি। তাই যমরাজ বলছেন হরিনাম করো জীব, বাকি সব মিছে, পালাইবার পদ নাই জম আছে পিছে। এখনো সুযোগ আছে জীবনে, মুচকি না হেসে এই হাসিটা ভগবানকে গিয়ে দেখানো। এই মনের ভেতরে আনন্দটা, আপ্লুত অবস্থাটা, আনন্দের অবস্থার আনন্দের অনুভূতিটা যিনি প্রকৃত আনন্দ দেন তার সঙ্গে যুক্ত হন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে।